ওয়েলকাম ব্যাক টু অল স্পোর্ট এবিপি। আজকে বিরাট বড় একটা রাত ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের জন্য, একেবারেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা রাত। সময় যেন কাটতেই চাচ্ছে না এবং ম্যাচটা যখন শুরু হবে ইউএফা ইউরোপা লিগের ফাইনালের, তখন কিন্তু সেই 90 মিনিট শ্বাসরুদ্ধ অবস্থায় আমরা ইউনাইটেড ফ্যানরা কিন্তু বসে থাকবো। একটাই আশা, ম্যাচটা যেন আমরা জিততে পারি। সে ম্যাচ জেতার সাথে সাথে ইউনাইটেডের জন্য অনেকগুলো দরজা খুলে যাবে আগামী মৌসুমের। এবং যদি ম্যাচটা আমরা হেরে যাই, তাহলে আমি আগের ভিডিওতেই বলেছিলাম 10 বছর হয়তো আমরা পিছিয়ে যাব। ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডটা ইতিমধ্যেই বিলবাও পৌঁছে গেছে। প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে দুই ক্যাপ্টেন বা দুই সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে রুবেন আমোরিম একটা কথা বলার জন্য প্রেস কনফারেন্সে বসেছিলেন এবং সেখানে হ্যারি ম্যাগুয়ার, ব্রুনো ফার্নান্ডেজও ছিলেন। তারা কিন্তু বেশ হাস্যোজ্জ্বল অবস্থাতে ছিলেন, দেখে মনে হচ্ছিল যে প্রেশারটা খুব একটা নিতে চাইছেন না নিজেদের ওপর এবং ম্যাচটাকে আরো একটা ফাইনাল হিসেবেই তারা দেখতে চাইছেন, রাদার দ্যান এই পুরো ডেকেডের যেটা বলা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের গত 10 বছরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাচ আজকে যে রাতে হতে চলেছে, সেই প্রেশারটা নিজেদের উপর তারা নিতে চাইছে না। রুবেন আমোরিম মোটামুটি ফুল ফ্লেজেড একটা স্কোয়াড নিয়েই বিলবাওতে গিয়েছেন এবং সেখানে আমরা জানি যে শেষ মুহূর্তে জশুয়া জার্কসি কিংবা লেনি ইয়োরো তারা কিন্তু জয়েন করতে পেরেছেন দলটার সঙ্গে। সুতরাং তারা কি বেঞ্চে থাকবেন কিনা সেটা একটা প্রশ্ন, তারা কতটুকু ফিট আছেন সেটা একটা প্রশ্ন। তবে আজকে আমার কাছে মনে হয় ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আমার যে প্রেডিক্টেড 11 যেটা নিয়ে ইউনাইটেড প্রথমে মাঠে নামবে, সেই প্রেডিকশনটা আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমে যদি আসি গোলকিপিং, সেই পজিশনটা আসলে কোনো ডিবেট থাকার কথা না। আন্দ্রে ওনানা, যে কিনা মোটামুটি 7 বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্টে আয়াক্সের হয়ে খেলেছিলেন ইউরোপা লিগ ফাইনালে, সেই ম্যাচটা আয়াক্স হেরেছিল 2-0-তে। সেই ওনানা আজকে 7 বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কিপার হিসেবে আমাদের গোলবারটা ডিফেন্ড করবেন। অর্থাৎ গতবার যখন ওনানাকে আমরা দেখেছিলাম ইউরোপা লিগের ফাইনালে আমাদের এগেইনস্টে, তখন আমরা চাইছিলাম তিনি যেন ভুল করেন। আজকে আমরা চাইছি ওনানা যেন আমাদের সেভিয়ার হয়ে যান। সো আন্দ্রে ওনানা অন গোল। এরপর ব্যাক থ্রির কথায় যদি আসি, সেখানে মোটামুটি সব ফিট অপশনস গুলো আছে লিসান্ড্রো মার্টিনেজ ছাড়া এবং ডিলিট ছাড়া। সুতরাং এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কি উপায় থাকতে পারে রুবেন আমোরিমের, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। হ্যারি ম্যাগুয়ার ডেফিনেটলি থাকছেন, আমার মনে হয় তিনি স্টার্ট করবেন। তিনি আছেন এবং সেই সাথে লেনি ইয়োরো যদি ফিট থাকেন তিনি স্টার্ট করতে পারেন এবং সেই সাথে লুক শকে আমরা হয়তো দেখতে পারি তিনি লেফট সাইড অফ দ্য সেন্টার, 3 সেন্টার ব্যাক পজিশনটায় হয়তো খেলবেন। সো ইটস ম্যাগুয়ার, লেনি ইয়োরো অ্যান্ড লুক শ, এটা হচ্ছে বেস্ট পসিবল সিনারিও। আর এরকম যদি পরিস্থিতি হয় যে আসলে ইউরো প্রস্তুত নন, সেই ক্ষেত্রে হয়তো ম্যাগুয়ার মাঝখানে থাকতে পারেন, লেফট সাইডে লুক শ, রাইট সাইডে মাজরাউইকে খেলাতে পারেন রুবেন আমোরিম। আর এরপর উইং ব্যাকস এর দিকে যদি যাই, লেফট উইং ব্যাকে কোনো কম্পিটিশন সেভাবে নেই। ডেফিনেটলি ডর্গু স্টার্ট করবেন এবং ডর্গুকে দিয়ে হয়তো মোস্ট প্রবাবলি পুরোটা ম্যাচ খেলানোর চেষ্টা করবেন রুবেন আমোরিম। রাইট উইং যে পজিশনটা, রাইট উইং ব্যাক পজিশনটা, সেখানে মাজরাউই খেলতে পারেন যদি ইউরো ফিট থাকেন, ইউরো যদি সেন্টার ব্যাক খেলেন। আর না হলে মাজরাউইর জায়গায় ডিওগো ডালোকেও আমরা দেখতে পারি, যিনি রিসেন্টলি ফিট হয়ে এসেছেন, স্কোয়াডের সঙ্গে আছেন। এখন আমি শিওর না আসলে ডালো পুরোপুরি ফিট কিনা স্টার্ট করার মতো, বাট যদি সেরকম হয় সিচুয়েশন, ইউরো বা ডালোর মধ্যে যে কোনো একজন খেললে আরেকজন বাদ পড়বেন স্টার্টিং 11 থেকে, সেরকমই একটা বিষয় হতে পারে। মিডফিল্ডে ইন্টারেস্টিং একটা সিচুয়েশন আছে, সেখানে বেশ কিছু অপশন ইউনাইটেডের রয়েছে। ডেফিনেটলি উগার্তে আছে, ক্যাসিমেরো আছে, ব্রুনো ফার্নান্ডেজ সেই পজিশনে খেলতে পারেন, কোবি মেনু আছেন, এরিকসন আছেন। সো এতগুলো অপশনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটু অ্যাটাকিং প্রোগ্রেসিভ মাইন্ডেড যদি একটা মিডফিল্ড ইউনাইটেড চায়, সেই ক্ষেত্রে ক্যাসেমেরো আর ব্রুনো ফার্নান্ডেজকে সেই সেন্ট্রাল মিডফিল্ডের দুটো পজিশনে ইউনাইটেড রাখতে পারে স্টার্ট করানোর হিসেবে। তো উগার থেকে কেন নিচ্ছি না বা কবি মেনুকে কেন স্টার্ট করাচ্ছি না, সেটার পিছনে তেমন কোনো বড় কারণ না দিলেও আমার কাছে মনে হয় যে ব্রুনো ফার্নান্ডেজকে নাম্বার 10-এ না খেলিয়ে তাকে যদি আমরা পেছনেই রাখি ক্যাসেমেরোর পাশে, তিনি কিন্তু আসলে ওই পেছন থেকে যে ক্রিয়েটিভ স্পার্কটা দেয়া যায়, সেই স্পার্ক দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা হেল্প আউট করতেও পারবেন। প্লাস উগার থেকে আমরা পরবর্তীতে যখন অ্যাজ এ সাবস্টিটিউশন প্রয়োজন হবে, তখন হয়তো আমরা উগার থেকে ক্যাসেমেরোর জায়গায় নামাতে পারি। সেটা হচ্ছে পরবর্তীতে আমরা একটা চয়েসের বিষয় রাখি। এবং তারপর যদি ফ্রন্ট থ্রিতে যাই, সেই দুটো নাম্বার 10 পজিশনে আসলে কে খেলবে সেটা নিয়েও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, কারণ সবাই মোটামুটি অ্যাভেলেবল আছেন। ফর এক্সাম্পল আমাদ ডিয়ালো অ্যাভেলেবল আছেন, মেসন মাউন্ট অ্যাভেলেবল আছেন, গার্নাচো অ্যাভেলেবল আছেন, ব্রুনো ফার্নান্ডেজ নিজেও তো আসলে ওই পজিশনটাতেই খেলেন। সো আউট অফ দোজ টু নাম্বার 10 পজিশনস আমার কাছে মনে হয় ব্রুনো যদি মিডফিল্ডে খেলেন, সেই ক্ষেত্রে আমাদকে এবং মেসন মাউন্টকে একসঙ্গে খেলানোর একটা সিচুয়েশন তৈরি হতে পারে। বোথ ক্যান প্লে অ্যাট নাম্বার 10 পজিশনস। মেসন মাউন্টকে কেন প্রয়োজন, আমার কাছে মনে হয় খুব কারেক্ট একটা সময় মেসন মাউন্ট ফিট হয়েছেন এবং এই মুহূর্তে ম্যান ইউনাইটেডের মিডফিল্ডের ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট
অ্যান্ড মোস্ট ইনফর্ম প্লেয়ার্স বলা যায় মেসন মাউন্ট, এবং ইউরোপা লিগেই যেহেতু তিনি গোল দিয়েছেন দুটো, আমার কাছে মনে হয় যে মেসন মাউন্টের একটা আলাদা রকম কনফিডেন্স কাজ করছে এই মুহূর্তে, এবং মেসন মাউন্টকে স্টার্ট করালে রুবেন আমরিম অন্তত বেঞ্চে একটা ইম্প্যাক্ট প্লেয়ার রাখতে পারেন। ইট কুড বি আইদার গার্নাচো অর আমাদ। সো নাম্বার 10 এর যে দুটো পজিশন আছে, আমার প্রেফারেন্স হবে আমাদ এবং মেসন মাউন্ট, তারা দুজন নাম্বার 10 পজিশনে খেলবেন এবং বেঞ্চে থাকবেন গার্নাচো। একটা ইম্প্যাক্ট সাব হিসেবে তিনি হয়তো সেকেন্ড হাফে নেমে টটেনহামকে র্যাটল করার চেষ্টাটা হয়তো করতে পারেন। আর আপ ফ্রন্ট আমাদের আসলে অপশন এই মুহূর্তে দুটোই আছে বলা যায়। জার্গজি যেহেতু ফিট হয়ে এসেছেন, আমার মনে হয় না জার্গজিকে স্টার্ট করানো হবে, সো ইট উইল বি রাসমুস হয়ল্যান্ড। আপনারা পছন্দ করেন বা নাই করেন কিছু করার নেই, বাট লেট মি জাস্ট গিভ ইউ আ স্ট্যাট. Rasmus Højlund has 6 goals in this Europa League this season. So he's just behind Bruno Fernandes, যিনি হচ্ছেন টপ গোল স্কোরার with 7 goals. So রাসমুস হয়ল্যান্ড কিন্তু ইউরোপে আসলে তার পারফরমেন্সের একটা ডিফারেন্স আমরা কিন্তু খুঁজে পাই। সো আই থিঙ্ক রাসমুস হয়ল্যান্ড স্টার্টিং ফর ইউনাইটেড ফর দ্য ফাইনাল ইজ দ্য রাইট কল। সো দ্যাটস দ্য লাইন আপ স্টার্টিং 11 যদি বলি ওনানা, and then it's Maguire, Leny Yoro, Luke Shaw, and then it's Mazraoui and Dorgu. মাঝখানে হচ্ছে ক্যাসেমেরো আর ব্রুনো, নাম্বার 10 দুই পজিশনে আমাদ এবং মেসন মাউন্ট, আর সামনে হচ্ছে রাসমুস হয়ল্যান্ড। বেঞ্চে তখন আমরা কি পাচ্ছি, খুব ইন্টারেস্টিং কিছু অপশনস কিন্তু থাকবে বেঞ্চে, যারা পরবর্তীতে এসে ইম্প্যাক্ট ফেলতে পারবেন। প্লেয়ার্স লাইক কোবি মেইনু, প্লেয়ার্স লাইক গার্নাচো, তারা কিন্তু এসে পরবর্তীতে ইম্প্যাক্ট ফেলতে পারবেন। ডিওগো ডালো যদি বেঞ্চে থাকেন, জার্গজি বেঞ্চে থাকেন, এরিকসন যদি বেঞ্চে থাকেন, দে হ্যাভ কোয়াইট আ ফিউ অপশনস যারা আসলে পরবর্তীতে আমাদের মিডফিল্ড বা অ্যাটাকে এসে ইভেন উগারতেই ক্যান বি ইন দ্য বেঞ্চ, সো সেখান থেকেই তারা একটা সাপোর্ট দিতে পারবেন আমার কাছে মনে হয়। সো ইফ ইউ স্টার্ট লাইক দিস, আই থিঙ্ক একটা পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আমরা স্টার্ট করতে পারি, এবং টটেনহাম যেহেতু খুব হাই লাইন খেলতে পছন্দ করে, আই থিঙ্ক আমাদের এই ধরনের একটা লাইন আপ যদি থাকে যেখানে ব্রুনো একটু ডিপ লাইং প্লে মেকার হিসেবে কাজ করতে পারেন, উই মাইট হ্যাভ কোয়াইট আ ফিউ চান্সেস যেখানে আমরা টটেনহামের হাই লাইনটাকে আমরা বিট করে আমাদের পেসটাকে ইউজ করে, উইথটাকে ইউজ করে বেশ কিছু অ্যাটাক হয়তো আমরা শুরু থেকে জেনারেট করতে পারবো। ফার্স্ট গোলটা যদি আমরা দিয়ে ফেলতে পারি, আই টেল ইউ আমরা কিন্তু অনেক বেশি বেশি নার্ভাস থাকবো। I prefer we chase something or it stays nil-nil এবং লাস্ট মোমেন্টে আমরা খালি গোলটা দেই, এরকম কিছু হয়। Or even if Tottenham scores, I think it should be a 2-1 victory. We should try to seal it within 90 minutes, কারণ যদি 120 মিনিটে যায় বা পেনাল্টিতে যায়, I really don't trust Onana to save us in this final. মানে ওনানা আসলেই সত্যি কথা বলতে আমাদেরকে খুব বেশি নার্ভাস করে দেয়। So let's see what it goes in the end, but that is my predicted 11 guys. আপনাদের মতামত জানিয়ে দেন, আপনাদের কাছে কি মনে হয় প্রেডিক্টেড 11 স্টার্টিং 11 এ কারা কারা থাকতে পারেন, কারা থাকতে পারেন না, আমার সঙ্গে কোন পয়েন্টে আপনারা এগ্রি করছেন, ডিসএগ্রি করছেন, মতামত জানাতে ভুল করবেন না। থাকবেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি। GGMU।